শেখ হাসিনা তিনি কে ছিলেন? তিনি ছিলেন বাংলাদেশের ভারতীয় আগ্রাসনের খপ্পরে পড়ে অবিকুল তার বাবার মতো করিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন। তার বাবা যখন বাংলাদেশে গণতন্ত্রকে বাকশালের মধ্য দিয়ে হত্যা করেন, বাংলাদেশের ডেমোক্রেসিকে, মিডিয়া সেক্টরকে, মানুষের মৌলিক অধিকারকে শেষ করে দিয়েছেন, তখন ইতিহাস সাক্ষী রয়েছে। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 দর্শনের আসামি মানিক তার ছাত্রলীগের সভাপতি ছিল। তৈরি হয়েছে 15 আগস্ট। এর পরবর্তী নানা ঘটনা, গঠন অগঠনের ভিতরে দিয়ে এদেশের জনগণ তাদের নিজের স্বার্থে ডেকে ক্ষমতায় বসিয়েছেন সে সময়ের সেনা প্রধান, এক সময়ের জনপ্রিয়, যখন বাংলাদেশের ক্ষমতায় একটি ফ্যাসিস্ট সরকার। আপনারা জানেন তিনি 16 বছর নানা চক্রান্তের মধ্য দিয়ে বাংলাদেশের জেকে বসেছেন, দিনের ভোট রাতে করেছেন, এমনকি মৃত মানুষের ভোট উনি কাস্ট করেছেন। কিভাবে? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দেখিয়েছে বহু কেন্দ্রে আওয়ামী লীগ শাসনামলে শতভাগের উপরে ভোট সংগ্রহ হয়েছে, অর্থাৎ মৃত মানুষের ভোট পড়েছে। আমি আসাদ পারভেজ, এটি আমার 8ম বই। আমি মূলত বিভিন্ন জাতীয় পত্রিকা, নয়া দিগন্ত, দিনকাল, সংগ্রাম, ইনকিলাব, ইত্তেফাক, কালের কণ্ঠ, যুগান্তর, সমকাল, এগুলোতে একটা উপসম্পাদকীয় কলাম লিখে থাকি। বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশে 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে এখানে আমি দেখিয়েছি। খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম এবং বিশ্বের 2য় নারী প্রধানমন্ত্রী। এই মহিষী নারী 1971 সালের 2 জুলাই পাকিস্তান সেনাবাহিনী তার 2 শিশু পুত্র সহ তাকে বন্দী করেছেন। তিনি 168 দিন কারান্তরীণ থাকার পরে একটি মুক্ত স্বাধীন দেশ পেয়েছেন বলেই তিনি দেশটাকে এত বেশি ভালোবাসতেন। অস্থির ও ভঙ্গুর রাষ্ট্রের ক্লান্তি লগ্নে স্বৈরশাসক জেনারেল এরশাদকে হটিয়ে 1991 সালে তিনি ক্ষমতায় বসেছিলেন। তিনি এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক। এই মহিষী নারীকে 2টি মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে শেখ হাসিনা, অথচ তিনি প্রায় 16 বছর বাংলাদেশের সকল ব্যাংক অর্থনৈতিক অবস্থা তছরূপ করেছেন, বাংলাদেশ ব্যাংকের টাকা বিদেশে পাচার করেছেন, হলমার্ক কেলেঙ্কারির সাথে তার লোকজন জড়িত ছিল। সালমান এফ রহমানের মতো লোক 50,000-এর অধিক কোটি টাকা নিয়ে গিয়েছেন। এসালাম গ্রুপ, তাদের কথা বলতে এই মহিষী নারী অর্থাৎ বেগম খালেদা জিয়ার উপরে যে টর্চার চালানো হচ্ছে, যে অন্যায় করা হচ্ছে, এই দেশের ভিতরে মানুষের মধ্যে সংগ্রামে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আগুন জেগে উঠতেছে। এই আগুনে শেখ হাসিনার অবৈধ সিংহাসন ধ্বংস হয়ে যাবে। এই বিষয়গুলো এই বইতে তুলে ধরা হয়েছে। এই বইতে খালেদা জিয়ার কি ধরনের রোগ ছিল, রোগটা কোন পর্যায়ে ছিল, এই রোগে তাকে যেই বন্দী করে রাখা হয়েছে 2টি মিথ্যা মামলা দিয়ে, এই সমস্ত অনাচারের কারণে, অবিচারের কারণে, অগণতান্ত্রিক পন্থার কারণে মানুষের মধ্যে যেই আগ্রাসী মনোভাব তৈরি হচ্ছে, সেই মনোভাবে যে শেখ হাসিনা বিদায় নিবে, সে সমস্ত বিষয় বইতে তুলে ধরা হয়েছে। একই সাথে শেখ হাসিনার 3 বারের যে নির্বাচন, দিনের ভোট রাতে হয়েছে, সেগুলো এখানে ডকুমেন্টারি তুলে ধরা হয়েছে। আরেকটি বিষয় তুলে ধরা হয়েছে, বাংলাদেশের পুলিশ কেন আমজনতার হয়ে উঠতে পারেনি, পুলিশের কি ধরনের অন্যায়গুলো বাংলাদেশের মানুষ মেনে নেয়। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটি বিষয় বইতে তুলে ধরা হয়েছে, সেটা হলো মাস পিপলের একটি দল হওয়ার পরে দিও, খালেদা জিয়া মানুষের এত জনপ্রিয়তার নেত্রী হওয়ার পরে দিও, মা মাটি ও মানুষের মা হওয়ার পরে দিও, কেন বিএনপি খালেদা জিয়াকে সে সময় মুক্ত করতে পারেনি? বিএনপির রাজনৈতিক পলিসিতে সে সময় কি ধরনের ভুল ছিল, নেতারা কোন পথে হাঁটা উচিত ছিল, এই ধরনের বিষয় এখানে তুলে ধরা হয়েছে। সর্বোপরি এই বইতে স্পষ্ট করে বলা হয়েছে খালেদা জিয়াই বাংলাদেশের আগামী দিনে নেতৃত্ব দিবেন, তবে বাংলাদেশ উন্নত একটি রাষ্ট্রে পরিণত হবে এবং এই অনাচারের কারণে, অবিচারের কারণে লজ্জাকর ভাবে শেখ হাসিনা বিদায় নিবেন, সেই ডকুমেন্টারি বিষয় এই বইতে তুলে ধরা হয়েছে। এই বইটি অলিখিতভাবে, অন্যায়ভাবে জুলাই 2024 সালে আওয়ামী লীগের পেতাত্তা যে পেটুয়া বাহিনী ছিল, তারা যখন যেখানে এই বইটি পেয়েছে তারা নিয়ে গিয়েছিল, আমরা যার কারণে যথাযথভাবে বইটি সে সময় বাজার করতে পারিনি। আলহামদুলিল্লাহ বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্রদল, যুবদল এবং তাদের অন্যান্য যে সকল লোকজন তাদেরকে সাপোর্ট দিয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা যাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে আওয়ামী লীগ, শেখ হাসিনা, সকলের সমন্বয়, যুদ্ধের মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রের একটি নবধারা।